সময় যেন স্রোতের থেকেও দ্রুত কেটে যায়। আমি এসেছি দেশে ৩ মাস ফুরিয়ে গেছে। চোখের পলকে, একটা চোখের পলকে। এই 3 মাসে আমি যে পরিমাণ ব্যস্ত ছিলাম এক্সাম নিয়ে, নিজের পড়ালেখা নিয়ে আসলে সেটা বলার মতো না। যেহেতু অনেকদিন গ্যাপ পড়ে গিয়েছিল একটা পড়ালেখার মধ্যে, এসে এগুলো আবার রেগুলার হয়ে পরীক্ষা দেওয়া আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আর আমার আম্মু-আব্বু যদি আমাকে হেল্প না করতো এটা কখনোই হতো না। এখন সবকিছু গোছগাছ করে পালা, আবার ব্যাক করা। কিন্তু মন চাচ্ছিল না যে কোনোভাবেই নিজের আত্মীয়স্বজন, পরিবার-পরিজনকে ছেড়ে দূরপ্রবাসে গিয়ে পড়ে থাকতে। আসলে মানুষের লাইফটা খুবই আনপ্রেডিক্টেবল, কারণ কখন কোথায় গিয়ে থমকে যাই সেটা জানি না। আমি যখন এই ভিডিওটা করছিলাম, যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, বারবার আমার চোখের পানি যাচ্ছিল। আসলে সবাইকে ছেড়ে এভাবে দূরপ্রবাসে যারা থাকে তারা একমাত্র এই কষ্টটা বুঝবে। আর আমার সবকিছুতে আমার ছোট ভাই হেল্প করছিল। আর এখানে আমার শিরিন বসে দেখছিল তার মামা কিভাবে কি করছিল। কারণ হয়তো নেক্সট ডে গুলোতে যখন আসবো তখন এই কাজগুলো ওকেই করতে হবে। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমার এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব যাবে হচ্ছে বুকিং এ করে। এইজন্য আমি সবকিছুতে চেষ্টা করছিলাম যে বাবল পেপার দিয়ে র‍্যাপ করে খুব সুন্দর করে নিতে, যেন এগুলো ফেটে না যায়। আর যদি বাই চান্স ফেটেও যায় যেন এটা সিকিউর থাকে পলিথিনের ভিতরে। তার জন্য আমি চেষ্টা করছিলাম যে একদম সুন্দর করে দিতে। আর এই যে তেলের বোতলটা দেখতে পাচ্ছেন এটা আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম এটা খুব সুন্দরভাবে যেন র‍্যাপিং করে নিতে পারি। যেন একটুও এক ফোঁটা তেলও নষ্ট না হয় বা ফেটে যাওয়ার চান্স না থাকে। মিশরে আমি সবকিছু কেনার ক্ষেত্রে Amazon ইউজ করি আর বাংলাদেশে ইউজ করি Daraz। এখানে যত কিছু প্রোডাক্ট আছে র‍্যাপিং এর বা ব্যাগ র‍্যাপিং থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি Daraz থেকে অর্ডার করেছিলাম। এখানে আরেকটা সরিষার তেলের বোতল আছে। আর এখানে টুকিটাকি কিছু শপিং আছে। আমি সবকিছু আসলে দেখানো সম্ভব হচ্ছিল না। কারণ আমি অলরেডি অনেক কিছু প্যাক করে ফেলেছি। আর এগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা ভুলেই গেছি কারণ এক্সামের ব্যস্ততার কারণে। এখন আমি সবকিছু মেপে নেব। কারণ হচ্ছে না মাপলে কিন্তু বুকিং এ জানেন যে দিতে অনেক ধরা খাবো। আর এই তো এখন আমাদের আ ব্যাগে সব জিনিস ঢুকানো শেষ। এখন হচ্ছে র‍্যাপিং করার পালা। তো আমি এবার কিন্তু বাসায় র‍্যাপিং করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এয়ারপোর্টে গেলে বাচ্চা নিয়ে র‍্যাপিং করতে অনেক বেশি হেডেক খাওয়া লাগে আমার সবসময়। এজন্য নিজেরা চেষ্টা করছিলাম যে র‍্যাপিং করতে। একটু তো কষ্ট হবেই বাসায় করার ক্ষেত্রে, যেহেতু মেশিন নেই, সেহেতু আমি নিজেরা করছিলাম। কোনো কিছু নতুন করতে গেলে একটু জিনিস নষ্ট হবে, একটু ক্ষয়ক্ষতি তো হবেই, তাই না? আমি চেষ্টা করছি যে সর্বোচ্চটা দিয়ে আমি আমার ব্যাগগুলো খুব সুন্দরভাবে সিকিউর করে র‍্যাপিং করতে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ট্রলিটা, এটাতেই যত হেডেক খেয়েছি। এই তো আমরা র‍্যাপিং করে সবকিছু গোছগাছ করে নিয়েছি। এখানে আমার ছিল ৩ টে ট্রলি আর একটা হ্যান্ড ক্যারি ব্যাগ প্লাস একটা আমার জিনিসপত্রের ব্যাগ।